বন্ধুরা হয়েছে, এই দেখেন বন্ধুরা, আজকে আমি মূলো দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করবো। এই দেখেন কত সুন্দর লাল লাল মূলো এনেছে, এটা আমি কেটে দিচ্ছি। এই দেখেন একদম তাজা মূলো, এটা দিয়ে তরকারি রান্না করব। আর ও পাশে আমার আলু ভাজা হচ্ছে, আর ওই পাশে লাউ ডাই হচ্ছে। মূলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে আলু ভাজা, একটু পেঁয়াজ কেটে ভালো করে আলুটা ভাজা হচ্ছে। আর এখানে আমি লাউ ডাল রান্না করেছি, এটা দিয়ে সকালে রুটি খাওয়া হবে আর দুপুরবেলা এটা দিয়ে ভাত খাওয়া হবে। এই যে এখানে মাছটা মাখিয়ে রেখেছি, মাছটা এখন ভাজা দেবো। মাছটা ভেজে নিচ্ছি। একসাথে তো দুইটা রান্না আমার হয়ে গেছে, আমি প্রায় সময় দুটো ছিল একসাথেই ধরাই, তাড়াতাড়ি হয়ে যায় আমার। এই পাশে আমি মূলের তরকারি ভালো করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, জল ঢেলে দিচ্ছি। আর এই সাইডে হবে কুমড়ো শাক ভাজা। কুমড়ো শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। তেল গরম হয়ে গেছে, আমি রসুন আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি তেলের পরে। কমে গেলে লবণ হলদি দিয়ে দেবো। আমি তো দিচ্ছি না, শাকটা কমে গেছে, হলদি দিয়ে দিলাম। আর এই যে লবণ দিয়ে দিলাম, অল্প করে লবণ দেবো, বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই পাশে আমার মূলোর তরকারি টকবক করে ফুটছে, একই সাথে আমার দুটোটা রান্না হয়ে যাবে। মূলোটা গলে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। এই ছোট মাছ দিয়েই মূলো খেতে হয়, এটা চান্দা মাছ। ছোট মাছ দিয়ে মূলো তরকারি রান্না করলে খেতে ভালো লাগে। এই পাশে শাক ভাজা প্রায় হওয়ার মতন হয়ে গেছে। বন্ধুরা আমার এই তরকারিটা হয়ে গেছে, এখন একটু ভাজা জিরের গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আমার 4 রকমের রান্না হয়ে গেছে। এখানে আছে লাউ দিয়ে ডাল রান্না করেছি, আলু ভাজা করেছি, এখানে কুমড়ো শাক ভাজা করেছি, আর এখানে মূলো দিয়ে মাছের তরকারি রান্না করেছি। আর একটা করবো মাছ ভাজবো, সেটা তো আর দেখানো হবে না। তাহলে আজকে আমার দুপুরের রান্নাটা কমপ্লিট হবে, কেননা ছেলেরা এই আলু ভাজা ডাল খাবে, আমরা এইটা খাবো, আর বর খাবে মাছ ভাজা। টাটা। কেমন লাগলো বন্ধুরা আমার রান্নাটা? ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।